ভালো দিনকাল যাচ্ছে, এখন ঘোরাফেরা হচ্ছে। এটা কেন বলে শর্মার জল হয়? তাই তো এদিকে সন্ধ্যা দিকে তো দেখি তোরা এরে তোরা বড় করে দেখলে সালাম কালাম কিছু দিস না, তোর মোস্ট হয়ে গেছে রে, তোরা মোস্ট হয়ে গেছো, সেই খারাপ হয়ে গেছে। তোরা বড় করে দেখলে সালাম কালাম কিছু দিস না। কাক ঝাড়ি দিল বেদবের হাইটটি তোরাই বেদব, তোরা মোস্ট হবে বেদব, তোরাই এলে সবসময় খারাপ ব্যবহার করবি মানুষের সাথে। এই থাপ্পড়, তোরা খারাপ হয়ে গেছে, সেই বেদব হয়ে গেছে, একটা থাপ্পড় লাগাতে থাকবো, আজকাল খারাপ হয়ে গেছে। তোরা কিছু কই না দেখেন না, সেই বেদব হয়ে গেছে তোরা। আরে বড় করে দিলে সালাম কালাম কিচ্ছু দেয় না। আরে এরা তো চরম বেদব, আমার সাথে কে বেদবি করছে? মুরব্বি টুরব্বি দেখলে কিছু কয় না, এটা মোস্ট অফ দ্য বেদব। পয়লা দিন ধরে কিছু না না কিছু কয় না, দেখে রাখে এই ধরতে বেশি খারাপ হয়ে গেছে। তোরা তো চরম বেদব। সেই খারাপ হয়ে গেছে তোরা, ছাড় কয়ে কয়ে তোরা পার পেয়ে যাচ্ছ বারবার। ধরে সেই খারাপ বান্ধি বাচ্চা দেখি দেখি। আরে স্যার চরম বেদব, বড় দিলে সালাম কালাম কিচ্ছু দেয় না। একদম বেদব। সম্মান করা লাগে না, সালাম কালাম দেওয়া লাগে না। বাবা দাঁড়া বাবা, কান্দিস না, চোখের পানি মস্ত তোরা। বড় করে দেখলে সালাম দেওয়া লাগে, তারা বড় লয়। তোমরা সেখানে মাসা স্কুল সেখানে স্যারেরা তোমরা এলে করলে তো স্যারে গেলে বদনাম হয়। তবে তোমরাও শোনো, তোমরা কখনো করনি যে হাই স্কুলে পড়াশোনা করছো, তোমরা তো ভুলে গেছো, বুঝছো? সালাম দেওয়ার ব্যাপারে ছোট বড় ভেদাভেদ নাই। তোমাদের এই দুটো বাচ্চা সালাম দেয়নি, ঠিক আছে, তারা ভুল করছে। তোমরা জানো না আমাদের সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকেও সালাম দিত। ছোটদের সালাম দিয়ে আমাদেরকে শিখে গেছে যে সালামের ছোট বড় কোনো তফাৎ নাই। এখানে যদি তোমরা মারধর না করে তোমরা পাশ কেটে চলে গেলে, পরের দিন এদের সাথে দেখা হলো, তোমরা এদেরকে সালাম দিলে, আবার তো তখন বলতে পারলে যে গতকালকে তোমরা দেখা হলো সালাম দাওনি, এরকম সব মুরব্বীদের মনে করো। তো এরকম করলে তো হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বললামই, বাচ্চারা খেলাধুলা করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছে। একদিন বাচ্চারা চিন্তা করছে যে আমরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দেবো, কিন্তু বাচ্চারা আড়ালে লুকাছে, গাছের ফাঁকে লুকাছে। তারপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে যে বাচ্চাদেরকে আগে সালাম দিয়েছে। তার মানে কি বাচ্চাদের সালাম দিলে কি তোমাদের ভুল হবে? ধরলাম যে এরা আদবের খেলাপ করছে, বড়দের দিলে ভালো, ঠিক আছে, কিন্তু ভুল করছে। যে কোনো বাচ্চাকে যদি সালাম দাও, তারা যদি তোমাকে সালাম না দেয়, তাহলে কি হবে? ওই বাচ্চা দেখবে 2 দিন 3 দিন পর যদি সালাম দাও, তাহলে ওই বাচ্চারাও তোমাকে ভুল দেখে বড় ভাইরাই সালাম দেয়, তাহলে তো এ সালাম আমারই দেওয়া দরকার। দেখো উল্টা তোমরা সে সম্মান পাওয়া শুরু করবে। এইভাবে যদি মারধর করে এই রাতে অন্ধকারে, এরা বাড়ির যে রাতের বেলা জ্বর আসে, অসুখ হলে কালকে তোমাকে দিল মামলা, তাহলে সালাম নেবার যে কি বিপদে পড়বে। সালামের বিষয়টা তোমরা জানো না? আগে সালাম দিলে তোমরা 100টা নেকি, যে আগে সালাম দেবে সে 100 নেকি পাবে, আর যে জবাব দেবে সে 10টা পাবে। তাহলে এরা দেয়নি, তুমি যদি তোমাকে সালাম দেই, আমি আগে সালাম দিতে পারলে আমার নেকি বেশি হচ্ছে, উপকারটা কার বেশি হচ্ছে? অবশ্যই আমাদের। কারণ কিয়ামতের, বুঝতে পারছো তো, কিয়ামতের ময়দানে বিচারের দিনে নেকির পাল্লা যার ভারী হবে সেই মুক্তি পাবে। তাহলে আমাদের এই সালামের কার্পণ্যতা না করে, কে আমাকে সালাম দিল, ছোট দিল না বড় দিল, বুড়ো দিল না কে দিল, এটা দেখার বিষয় নেই। আমরা সবাইকে গণহারে সালাম দেবার নেকি কামাই করব, ঠিক আছে বাবা? কারণ সালামের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। সে যখন জবাব দেয় সে কি বললো? আপনার উপরও শান্তি বর্ষিত হোক। ঠিক আছে বাবা? বাবা বাসায় যখন বলো না, বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিও না, আর এরপর থেকে চেষ্টা করবে বড়দের সালাম দেওয়ার, ঠিক আছে বাবা? থাকো তোমরা। সারা শুরু করছে না, এদিকে